عن حارثة بن وهب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواج ولا الجري হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারী বা অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ 4801 নম্বর হাদিস, মিশকাতে রয়েছে 5080 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। অতএব কোনো ইমাম যদি নিজেকে মানুষের কাছে জ্ঞানী হিসেবে প্রমাণ করতে চায় এবং এটা বাস্তবায়ন করার জন্য অতিরিক্ত কথা বলে এবং অপ্রয়োজনীয় কথা বলে, কোরআন হাদিসকে উপেক্ষা করে নিজের ব্যক্তিগত কথা বলে মানুষের কাছে বড় হতে চায়, যে সমাজের ভেতরে মানুষ জ্ঞানী নয়, কোরআন হাদিস সম্বন্ধে অজ্ঞ, যারা ইমামকে অন্ধবিশ্বাস করে, ওই ইমাম তাদের কাছে বড় হওয়ার জন্য হাদিস কোরআনকে ব্যতি রেখে উল্টা পাল্টা কিছু বলে তাদের কাছে জ্ঞানী প্রমাণ করতে চায়, এই ইমাম জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, অহংকারী ব্যক্তি বা অহংকারের মিথ্যা ভানকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না।